কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেল থেকে সবাইকে নমস্কার জানাই। তো বন্ধুরা, আজকে আমি নতুন রেসিপি নিয়ে এলাম। এই দেখো, আজকে আমি কিন্তু এই মুরগি দিয়ে সুন্দরভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাবো বন্ধুরা, ভালোভাবে আজকের ভিডিওটাকে দেখতে। এখন আমি এই মুরগিটাকে সাফা করব। এই দেখো, সাদা করা মোটামুটি হয়ে এসছে, সাফা হয়নি এখনো। লোমগুলো ভালোভাবে ছাড়িয়ে দেব। কিন্তু কি সুন্দর করে সাফা করে নিয়েছি। এখন আমি আগুন অল্প পুড়িয়ে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু আজকে এই বড় বড় সাইজে কিন্তু ফিশ করব। মোটামুটি কাটা হয়ে গেছে। এই দেখো, আমি কিন্তু এইভাবে কিন্তু বড় বড় সাইজে কেটে নেব। কাটা হয়ে গেছে, একটু কাটলে হয়ে যায়। তো বন্ধুরা, আমার সবগুলো মাংস কাটা হয়ে গেছে। এখন আমি রাঁধতে শুরু করব। সমানে কেটে নিলাম। তো বন্ধুরা, মাংসগুলো দেখো একদম সাদা, কি সুন্দর করে তেলও হয়েছে কিন্তু মাংস কাটা। এখন আমি করার জন্য অল্প নুন, তারপরে হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে আমি ম্যারিনেট করে নিলাম। অল্প সময় জন্য চাপা দিয়ে থাকি। তো বন্ধুরা, ততক্ষণ আমি মশলাগুলো বেটে নেব। আমি মশলাগুলো তো নিয়েছি বন্ধুরা, শুকনো লঙ্কা কেটা মতো নিয়েছি, জিরে, আদা, রসুন, এগুলো প্রথমে বেটে নেব। আমি মেশিনে কিন্তু গুঁড়ো করবো আজকে। তারপরে আদা, তারপরে রসুন, তারপরে শুকনো লঙ্কা, এগুলো আমি বেটে নিয়ে আসবো। রান্নার জন্য তেল ঢালবো। প্রথমে আলুগুলো ভেজে নেব। তো এই দেখো বন্ধুরা, আমি কিন্তু এইভাবে বড় বড় সাইজে আলু কেটে নিয়েছিলাম। আলুগুলো এখন ভেজে নেব। হলুদ দিলাম, নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব।
বন্ধুরা। তো আমি আলু ভাজা তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। বন্ধুরা আমি কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো। ও ঝাল দিয়েছি আলাদা করে। লাগলে দিয়ে দেবো। আমি দেবো আলু, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা এতে দেবো স্বাদ মতো নুন। নুনটা অল্প কমে দেবো, কারণ আমি মাংসতে ম্যারিনেট করার সময় আমি নুন দিয়েছি। কালার অনুযায়ী হলুদ, নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মশলার সাথে কষানো নিয়ে আলুটাকে। তো বন্ধুরা এখন জল দিয়ে আমি আলুটাকে ভালোভাবে সিদ্ধ হতে দেব, তারপরে মাংসগুলো দিয়ে দেব। এই দেখো আমি এখন চাপা দিয়ে দেব। মশলার সাথে কি সুন্দর করে কিন্তু আলুটা কষানো হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এখন আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো। এখন আমি চাপা দিয়ে মাঝে মাঝে দেখে নেব। মোটামুটি কষানো হয়ে গেছে, আবারও আমি অল্প জল দিয়ে কষাবো ভালো হবে। আলুটা কিন্তু পুরোপুরি সিজে গেছে। এই জল দিয়ে কিন্তু আবারও ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি আবারও চাপা দিয়ে রেখে নেব। বন্ধুরা আলু মাংস কিন্তু কি সুন্দর করে কিন্তু কষে গেছে। এই দেখো কালারটা দেখুন বন্ধুরা কি সুন্দর। এই দেখো এখন আমি দেব বড় বড় সাইজে আমি টমেটো কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে আবারও ভালোভাবে কষে নেব। যত ভালো কষাবো তত ভালো কিন্তু খেতে ভালো লাগবে। এখন আমি চাপা দিয়ে দিলাম। সুন্দর করে কিন্তু টমেটো আলু মাংস কষে নেওয়া হয়ে গেছে। আমি ঝোলের জন্য অল্প জল দেব, এইটুকু জল দেব।
এখন মোটামুটি সবজি হয়ে এসছে বন্ধুরা। এখন আমি আবারও 5 বা 10 মিনিট মতো উতলাতে দেবো, তারপরে নামিয়ে নেব। আমি ঢাকনাটা খুলে দেখো, এই দেখো কি সুন্দর করে কিন্তু হয়েছে। একটু কিন্তু লোকেল মুরগির ঝোলটা অল্প বেশি করেই দিলাম। এখন পুরোপুরি হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে মুরগি মাংসের রেসিপিটা? যদি ভালো লাগে আপনারা পুরো ভিডিওটা দেখে কমেন্টে লিখে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানে শেষ, পরবর্তী রেসিপি নিয়ে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।